আপনি আপনার হাতে পাওয়ার আছে, চেয়ার আছে, ক্ষমতা আছে, আপনি সংবিধান পরিবর্তন করে আপনার ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে পারবেন, কিন্তু আল্লাহর সংবিধান কাটছাঁট করার মতন ক্ষমতা পৃথিবীতে কোনো জালেমের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার কোরআনের কেমন পাওয়ার, কেমন ক্ষমতা একটু শোনো। কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। শোনো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এর পাওয়ার কেমনের ক্ষমতা কোন আমি আল্লাহ ঘোষণা দিলাম। এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছের ডালগুলো যদি তুমি কলম বানায় নাও, আহারে এই পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, সব সমুদ্রের পানি এক জায়গায় করে যদি কালি বানানো হয়, এই পৃথিবীতে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, গবেষক আছে, সাংবাদিক আছে, সবাই যদি আমার কালেমের ব্যাখ্যা, আমার কালিমার ব্যাখ্যা লিখতে থাকে, আমার কোরআনের ব্যাখ্যা লিখতে থাকে, কলম ফুরাইয়া যাবে, কালি শুকায়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে কখনো শেষ করা যাবে না। ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার বড়িহাট উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলে আলোচনা রেখে ধন্য করবেন সাতক্ষীরার কৃতি সন্তান, বর্তমান সময়ের জনপ্রিয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একান্ত বন্ধুবর হযরত মাওলানা কারি ইউনুস আল আনসারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার একান্ত কাছের বন্ধু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই এলাকার জামাই, আমার বন্ধু হাফেজ মাওলানা দিলওয়ার হোসেন সাইফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। আপনার সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আজকের এই মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মাহবুবুর রহমান মল্লিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় সভাপতিকে কোরআনের বরকতে, কোরআনের সোহবতে, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। বলেন আল্লাহুম্মা আমিন। আমার পাশে বসে আছেন মাওলানা নাসির উদ্দিন ভাই, সাংবাদিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মত উপস্থিতি, আওয়াজ তো খুব বেশি ভালো যাচ্ছে না। আচ্ছা বলেন তো দেখি, আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আলহামদুলিল্লাহ। আর জয় বান আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? খুশি হয়েছে কে? রাগ করছে কে? হ্যাঁ, আরে যেখানে আল্লাহ খুশি হয় ওই জায়গায় রাগ করে কে? আর যেখানে শয়তান খুশি হয় ওই জায়গায় রাগ করে কে? তাহলে সব সময় কার খুশি করব? বিপদের সময়, মুসিবতের সময়, ঘেরে লাভের সময়, লসের সময়, বাড়িকে চাষি মারার সময়, বোঝা গাই আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের বাদশাহ, সিরাজাম মুনীরা, আমাদের নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এমন সময় মাহফিলের আয়োজন আপনারা করেছেন যে সময় গোটা পৃথিবী অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, কোথাও কোনো শান্তি নাই। শান্তি কি আছে ভাই? কোথাও শান্তি নাই। সমগ্র বিশ্ব শান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে। আজকে খেয়েও শান্তি নাই, পরেও শান্তি নাই, ঈদেও শান্তি নাই, রমজানেও শান্তি নাই, অস্করেও শান্তি নাই, মসজিদেও শান্তি নাই। কথা বলেন না কেন? শান্তি আছে? শান্তি গেল কোথায়? একসময় আমাদের মা চাচিরা গল্প করতে, শান্তি শান্তি করো বাবা, শান্তির মা তো অনেক আগে মারা গেছে। কথা এরকম বলে না? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, শান্তি দেওয়ার মালিককে, জোরে বলেন মালিককে? আল্লাহ। এই অশান্ত পৃথিবীকে, অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য
ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আলোচনার শুরুতে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দেখেন এখন সারা বিশ্ব অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে। আজকে সবচেয়ে দুঃখের বিষয় সেটা হলো এই, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা শতকরা 90% মুসলমানের দেশ সমগ্র পৃথিবীতে। আজকে দেখেন ইরানের কি অবস্থা, আজকে ইরান একা হয়ে গিয়েছে, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। কেমন মুসলমান আমরা? মাথায় টুপি, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি দিয়ে আমরা ইমানদার দাবি করি। ইমানদার তো টুপি আর পাগড়ির মধ্যে ইমানদার থাকে না। ইমানদার তো তাদের বলে বুলেটের সামনে, কামানের সামনে জীবন দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। সত্যি কথা বলতে আফসোস লাগে মুসলিম দেশগুলোর দিকে তাকালে। আজকে ইতিহাসের ঘৃণিত অধ্যায় সৌদি আরব রচনা করেছে। আজকে মাথায় পাগড়ি আর গায়ে জুব্বা দিয়ে সৌদি ইতিহাসের সবথেকে জঘন্যতম ইতিহাস রচনা করেছে। ইসরায়েলের চেয়ে আমার মনে হয় নিকৃষ্টতম জাতি হচ্ছে সৌদির বাদশা। কথা বলেন। আজ কুয়েত, কাতার, মুসলমানের নাম নিয়ে আজকে ইরানে হামলা হয়। কুয়েত তুই জায়গা দিস কি করে? তোর ভাইয়ের বুকে গুলি করে, আমার বোনদেরকে হত্যা করে। আজকে ইরানের মতন জায়গায় পবিত্র রমজান মাস, আমরা তো একটি মাস সিয়ারি করেছি, তারাবি পড়েছি, ইফতারি করেছি। আর ইরানের মা বোনরা ইফতারি করতে পারে নাই, সিহারি করতে পারে নাই। কি অপরাধ ছিল তাদের? কিন্তু ইরানের মা বোনরা একটা জিনিস বলে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ঘর থেকে সন্তানদেরকে ঘাত ধরে ধাক্কা দিয়ে বাহির করে দেয়, যা ইসরায়েলের বুলেটের সামনে যা, আমরা মা তোর ঘর থেকে বাহির করে দিলাম, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবি না। আল্লাহু আকবার বলেন। সৌদি আরব, আজ থেকে শিক্ষা নাও, রসুল তোমার দেশে ঘুমিয়ে আছে। আমার নবীর রক্ত তো এই সৌদি আরবে ঝরেছে। আমার নবী দন্দার মুবারক তো ধরেছে তোমার ওই দেশে সৌদি আরব। রসুলের রক্তের সাথে বেঈমানি করেছ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সম্মানিত ভাইরা আমার, আমরা দোয়া করি ইরানের জন্য। আমরা তো যাইতে পারবো না, কিন্তু এক মুসলমান মান খায়, আর এক মুসলমানের মনে যদি কষ্ট না লাগে, তা প্রকৃত পক্ষে সে কখনো মুসলমান হতে পারে না। আমরা ইরানের পক্ষে আছি ইনশাল্লাহ, আছি না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা আছি। ইরানের ভাই বোনদেরকে বলি, তোমরা যাও, তোমরা তো মারা যাচ্ছ না, তোমরা তো শহীদ হয়ে যাচ্ছ। তোমাদের সাথে আল্লাহ যদি কবুল করে জান্নাতের ময়দানে ইনশাল্লাহ আমাদেরকে দেখা হবে ইনশাআল্লাহ। অশান্ত পৃথিবী, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়া মানুষ শান্তি পাইতে পারে না। স্বাধীনতা অর্জন হয়েছে 54 থেকে 55 বছর। এই 55 বছরের মধ্যে এ জাতি কখনো ভাগ্যের পরিবর্তন হয়েছে দেখছেন? হ্যাঁ, এ জাতি শান্তি খুঁজে পাইছে? শান্তি তো নাই। শান্তি পাবেন কোথায়? মানুষ যদি, মানুষের আইন তৈরি হয়, মানুষের আইন দিয়া যদি সমাজ পরিচালনা হয়, মানুষের আইন দিয়ে যদি সংসার পরিচালিত হয়, মানুষের তৈরি করা আইন দিয়া যদি সংসদ পরিচালিত হয়, তা মানুষ কি মানুষের শান্তি দিতে পারে? সহজ হিসাব, শান্তি আপনি পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। দেখেন, ভালো করে বুঝেন। আপনাদের এই বাজারের নাম কি? বড়িহাটি বাজার। এই বাজারের সবচেয়ে বড় একজন ব্যবসায়ীর নাম তার নাসির উদ্দিন। নাম কি? উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন আমার এই নাসির ভাইয়ের সবচেয়ে বড় একটা দোকান আছে। নাসির ভাই চিন্তা করলো, আমার এই দোকান পরিচালনা করতে গেলে একটা কর্মচারীর খুব বেশি প্রয়োজন, আমি একা তো পারবো না। নাসির ভাই চিন্তা করলো কি করা যায়। উনি এক বিজ্ঞপ্তি দিল পত্রিকায় যে আগামীকাল বড়িহাটি বাজারের নাসির উদ্দিন ভাইয়ের দোকানে একজন কর্মচারী নিয়োগ হবে। আচ্ছা বলেন তো, কর্মচারী যখন নিয়োগ হবে, এলাকার বেকার ছেলে যারা আছে তারা কি একটু চাকরি চায় কি চায় না? এটা কর্মের ব্যবস্থা হওয়ার দরকার আছে না? এখন এক গরিব পরিবারের সন্তান, তিনি চিন্তা করলো, না দেখি একটা কর্মের ব্যবস্থা হয় কিনা। নাসির ভাই, আমার তো খুব চাকরির দরকার, বেকার মানুষ, সংসার চলে না, খুব অসহায় জীবনযাপন করতে হয়। যদি আপনার দোকানের কর্মচারী হিসাবে আমার নিয়োগ দেন, তা আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এখন নাসির ভাই ওই কর্মচারীকে নিয়োগ দিল ওনার দোকানে। কর্মচারীর নাম হলো ইসলাম। নাম কি? কথা বলতে হবে যে ভাই, ইসলাম। এখন ইসলাম চিন্তা করলো, সারাদিন নাসির ভাই যা বলে আমি তাই শুনি, সারাদিন দোকানে আমি কামলা দেই, কামলা দেওয়ার পরে সন্ধ্যা যখন হয় আমার হাতে 300 টাকা ধরাই দেয়, এদিকে জীবন চলে। উনি গোপনে গোপনে চিন্তা করলো, করা যায় কি।
নাসির ভাই যে চেয়ারে বসছে, এই চেয়ার একদিন আমার দখল করতে হবে। আচ্ছা বলেন তো, এরকম টেনশন, এরকম মাথার মধ্যে বুদ্ধি আমাদের না ফাঁকা জগে হয় না নাকি? হয় না? উনি চিন্তা করলো না, কর্মচারী বেশি দিন থাকা যাবে না। এখন নাসির ভাই যে চেয়ার দখল করে আসছে, এই চেয়ার আমার দখল করতে হবে, তাই কি করলে হয় তাই করব, কিন্তু আমার দরকার কি? দরকার কি? চেয়ার। উনি চিন্তা করলো কি করা যায়। এখন নাসির সাহেবের একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল শান্তি। মেয়ের নাম কি? উনি চিন্তা করলো এমনি এমনি তো চেয়ারে বসা যাবে না, সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, সংবিধান অনুযায়ী কাজ করতে হবে। কি যা কিছু হবে কি অনুযায়ী? সংবিধান যা হবে সংবিধান, জনগণের কোনো লাভ নেই, সংবিধান অনুযায়ী সব। সংবিধান জনগণ যদি না পাতে তো সংবিধান ভাতে দেখাইস, কথা বলে না কেন? এখন ইসলাম চিন্তা করলো চেয়ারও যদি আমার বসতে হয়, আমার সংবিধান মেনটেন করে বসতে হবে। এখন সংবিধান অনুযায়ী নাসিরের চেয়ারে বসতে গেলে অবশ্যই নাসিরের মেয়ে শান্তির সাথে যদি আমি সাইড লাইন মারতে পারি, তাহলে অটোমেটিক ওই চেয়ার আমি দখল করে ফেলবো। কথা বলেন না কেন? হ্যাঁ। এখন উনি চিন্তা করলো করা যায় কি, করা যায় কি। গোপনে গোপনে শান্তির সাথে লাইন করছে। নাম কি? আহারে নাম কি? ইসলাম। লাইন করছে কার সাথে? শান্তির সাথে। হঠাৎ করে দেখা যাচ্ছে যশোর এক পার্কের ভিতরে ইসলাম আর শান্তি গল্প করছে। এখন বুড়িহাটি বাজারে যত আপনার কাস্টমার আছে তারা দেখে ফেলছে। দেখে ফেলার পর, এই নাসির ভাই, হুজুর মানুষ, তুমি বড় দোকানদার, তুমি হাজি মানুষ, মাওলানা মানুষ, তোমার মেয়ে শান্তি দেখো তোমার দোকানের কর্মসূচি ইসলামের সাথে যশোর এক গার্ডেনে কি যেন বলা বলি করতেছে। মানুষ সম্মান কি তোমার থাকলেও না গেল? কথা বলেন না কেন? নাসিরের মাথা গরম। করা যায় কি? ইসলাম যখন দোকানে আসলো, নাসির ভাইয়ের হাতে ছিল বড় এক লাঠি, লাঠি দিয়ে পিঠে দিয়েছে বড় এক বাড়ি। বাড়ি দেওয়ার পর ইসলামের মন খারাপ না ভালো? হ্যাঁ, ইসলাম মনে মনে ভাবছে সর্বনাশ, নাসির আমি ইসলাম আমার পিঠে আঘাত করছিস, আমি কিন্তু এত সহজে তোরে ছাড়বো না। এখন হঠাৎ করে ফোন দিয়ে শান্তিরে বলো, শান্তি একটা কাজ করো, তোমার আব্বা যখন আমারে মারছে, আমি তোমার আর এখানে রাখবো না, চলো দুইজন ঢাকা গার্মেন্টসে চলে যায়, তোমার আব্বা বুঝুক। ঠেলার নাম বাবাজি। এখন শান্তি আর ইসলাম চলে গেল ঢাকায়। বিপদে আছে কে? দোকানদার না? দোকানদার বিপদের মধ্যে পড়ে গেছে। এখন নাসির ভাই চিন্তা করছে সর্বনাশ, আমার দোকানের কর্মচারী ইসলাম কই আর আমার মেয়ে শান্তি কই? কথা বলে না কেন? ইসলাম আর শান্তি উধাও। সম্মানিত ভাইরা, আমার যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই, যে দেশে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলে না, যে দেশে আলেমদেরকে মর্যাদা দেওয়া হয় না, যে দেশে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আলেমদেরকে বেইজ্জতি করা হয়, ওই দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম আছে যেখানে হয়নি, ইসলাম আছে যেখানে, আর ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলাম কনে শান্তিও ঠেকায় না। সুতরাং ইসলাম বাদ দিয়ে শান্তি পাওয়া যায় না, আর শান্তি বাদ দিয়ে কখনো ইসলাম পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আপনি। ইসলাম যদি মানতে হয় আপনার কোরআন মানতে হবে, আর কোরআন যখন আপনি মানবেন অটোমেটিক শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনার ভিতরে চলে যাই। দীর্ঘ 55 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা শান্তি খুঁজে পেলাম না। শান্তি কোথায় গেল? আমার আল্লাহ বললেন, গোলাম, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। মানুষের তৈরি করা সংবিধান দিয়ে জাতির ভাগ্যের কখনো পরিবর্তন আসবে না। আমি আল্লাহ 1500 বছর আগে আমার নবী মুহাম্মাদের কাছে আমি 30 পারা কোরআন নাজিল করে বলেছি, বন্ধুরে, এই কোরআন নাজিল করে দিলাম তোমার কাছে, যতদিন পর্যন্ত আমার কোরআন সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত না পৌঁছাবে, এ জাতি শান্তি খুঁজতে খুঁজতে কবরের ভিতরে ঢুকে যাবে, কিন্তু শান্তির দেখা কখনো পাবে না। আমার আল্লাহ বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বললেন, গোলাম,
শান্তির জন্য তোমার কোথাও যাওয়া লাগবে না। আমি আল্লাহ যে কোরআন তোমার উপর নাজিল করলাম, এই কোরআন যদি আমার কোনো গোলাম মেনে নেয়, এই কোরআন যদি আমার কোনো বান্দা মেনে নেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার কোরআন মানলে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আপনি কোরআন যদি মেনে নেয় আপনার ভয় নাই, টেনশন নাই, কথা বলেছেন, জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমরা আল্লাহ কোরআন যদি মানি কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কিন্তু কোরআন মানলে তো জেলখানায় যাওয়া লাগে। আল্লাহ কোরআন মানলে ভয় নাই, টেনশন, আপনি বলছেন আবার কোরআন মানলে মামলা হয়, কথা বলেন না কেন? আল্লাহ বললেন বান্দা শোনা, গোলাম শোনো, না না না, হতাশ হওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কারণ না। আমি আল্লাহ বলছি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বললেন গোলাম শোনো শোনো শোনো, কোরআন মানলে ভয় নাই, টেনশন নাই, কিন্তু আমি আল্লাহ তোমরা যখন ইমানদার বলে নিজেদেরকে দাবি করবা, তখন কিন্তু আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি কিন্তু তোমাদের পরীক্ষা করব। আচ্ছা বলেন তো দেখি, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠলে পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? আমার আল্লাহ বললেন গোলাম দুনিয়ার যদি পরীক্ষার ব্যবস্থা যদি দুনিয়ার পদ্ধতিতে করা হয়, যদি এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাইতে গেলে তোমার পরীক্ষা দেওয়া লাগে, পরীক্ষা না দিয়ে তুমি ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে পারো না। আর আসমান আর জমিনের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ইমানদারদের পরীক্ষা করব, কিন্তু না না না, দুনিয়ার পরীক্ষার মতন পরীক্ষা হবে না। আমি আল্লাহ পরীক্ষা করবো না, বলবো আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই। আমি আল্লাহ ও গোলাম তোমার ভয় দিয়া পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবে? ভয় দিয়া পরীক্ষা করব। কেমন ভয়? আমরা আল্লাহ বললেন গোলাম শোনো, কেমন ভয় তোমার দেব? সে ভয় হচ্ছে এই, তোমার নামে মামলা হবে, তোমার উপর হামলা করা হবে, তোমারে ঘর ছাড়তে হবে, তোমারে বাড়ি ছাড়তে হবে। আরে কোরআন মানার কারণে, দিনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে পুলিশ তোমার বাড়িতে যাবে। তুমি ভাত নিয়ে বসে আছো, এমন সময় পুলিশ তোমারে তাড়া দেবে, তুমি দৌড়াইয়া পালাইয়া যাবা, এমন ভয় দেখানো হবে। এই ভয় পাওয়ার পর তুমি যদি বলো আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, আল্লাহু আকবার বল। ও আল্লাহ তোমার ভয় ছাড়া কোনো মানুষের আমি ভয় করি না, জীবনের সব সর্বক্ষেত্রে ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ভয় দিয়া তোমার পরীক্ষা করা হবে, খালি ভয় দিয়া নাই, তোমার ফসল পাতি যা আছে সব ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সব ক্ষয়ক্ষতি হওয়ার পর তুমি খালি বলো আল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে দুনিয়ার সব ছাড়বো, কিন্তু তোমার কোরআন ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ বললেন গোলাম শোনো, তোমার ফসল পাতির ক্ষতি হয়ে যাবে, তোমার জানের ক্ষতি হবে, তোমার মালের ক্ষতি হবে। তোমার এই ক্ষতি হওয়ার পর তুমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, তোমার মালিকের কাছে বলবো আল্লাহ দিনের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, দিনী আন্দোলনের পক্ষে থাকার কারণে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে থাকার কারণে আমি দুনিয়ার সব ত্যাগ করেছি আল্লাহ, আমি কখনো ইসলাম ত্যাগ করি নাই। ও গোলাম তুমি যখন এইটা বলবা, বলার সাথে সাথে বাশশিরিস সাবিরিন, আবার ধৈর্য ধারণ করবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার সব মানুষ যদি তোমার বিপক্ষে যায়, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বলো আল্লাহ এই কোরআন মানার কারণে যদি আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, কোরআনের পাওয়ার কেমনের ক্ষমতা কেমন একটু বলে দেন আপনি। দুনিয়ার সংবিধান পরিবর্তন করা যায়, দুনিয়ার সংবিধান শর্টকাট করা যায়, কিন্তু আল্লাহর দেওয়া সংবিধান পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? এই কথা বলেন না কেন? দুনিয়ার সংবিধান পরিবর্তন
করে 5 বছরের ক্ষমতার চেয়ার 15 বছর রাখা যায়। আল্লাহর সংবিধানের একটা অক্ষর পরিবর্তন করার মতন ক্ষমতা পৃথিবীতে কোনো জালেমের নাই নাই নাই। আপনি আপনার হাতে পাওয়ার আছে, চেয়ার আছে, ক্ষমতা আছে, আপনি সংবিধান পরিবর্তন করে আপনার ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে পারবেন, কিন্তু আল্লাহর সংবিধান কাটছাঁট করার মতন ক্ষমতা পৃথিবীতে কোনো জালেমের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার কোরআনের কেমন পাওয়ার, এর কেমন ক্ষমতা একটু শোনো। কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। শোনো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এর পাওয়ার কেমনের ক্ষমতা কোন আমি আল্লাহ ঘোষণা দিলাম। এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছের ডালগুলা যদি তুমি কলম বানায় নাও, আহারে এই পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, সব সমুদ্রের পানি এক জায়গায় করে যদি কালি বানানো হয়, এই পৃথিবীতে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, গবেষক আছে, সাংবাদিক আছে, সবাই যদি আমার কালেমের ব্যাখ্যা, আমার কালিমার ব্যাখ্যা লিখতে থাকে, আমার কোরআনের ব্যাখ্যা লিখতে থাকে, কলম ফুরায়া যাবে, কালি শুকায়া যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে কখনো শেষ করা যাবে না। এ পাওয়ার কম না বেশি? বলেন তো, এই কোরআনের পাওয়ার কম না বেশি? এই পৃথিবীতে এই কোরআনের শত্রু কম না বেশি? হ্যাঁ, মানে যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসই শত্রু কিন্তু তত বেশি। কথা বলেন না কেন? সম্মত ভাইয়েরা আমার, এই কোরআনের আলো নিভাই দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু পৃথিবীর মানচিত্রে কেউ টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতীতেও ষড়যন্ত্র ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। টুডে এন্ড টুমরো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআনের জন্য ময়দানে যদি আমাদেরকে ডাক আসে, মাথায় কবনের কবর বেঁধে রাজপথে নামতে রাজি করা করা দুহাত লেখা দেখেন তারা তারা। সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনের পক্ষে আসি, কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে থাকবো। কোনো বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবো না। আসেন সামনের দিকে যাই। আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী একবার হা বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু হালাল করে দেয়, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? যে নবী না বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু হারাম হারাম করে দেয়, তিনি কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বিশ্ব নবীকে বলে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষের জন্য মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য তোমার রহমত বানায়া দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, তোমার চরিত্র নিয়ে যারা প্রশ্ন করে, তোমার চরিত্র যারা কলঙ্ক দাগ দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বন্ধু, না না তুমি টেনশন করো না, হতাশ হইও না, তোমার উন্নত চরিত্রের উপর আমি আল্লাহ তোমারে প্রতিষ্ঠিত করে দিয়েছি। যারা বলেন আল্লাহু আকবার। ও নবী, আমার নবী কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, 3 বছর দিলেন গোপনে। কয় বছর? 3 বছর গোপনে দিলেন। রসুলের কোনো দোষ ছিল? হ্যাঁ, আল্লাহ রসুল কখনো কি চুরি করছে? কারো সম্পদ ফাঁকি দিছে? কারো পাকা ধানে মই দিছে? না, আমার নবী মসজিদে নববীতে যখন কোরআনের কথা বলল, আবু জেহেল আবু লাহাব 144 ধারা জারি করে দিল। বিশ্বনবীর মনটা খুবই খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মনে হয় কোরআনের জন্য রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, কে কে প্রস্তুত আছো? তুমি আমার সামনের কাতারে দাঁড়িয়ে যাও। সব সাহাবী
রাসূলের সামনে দাঁড়ায় গেল। এমন করে আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, কে কে আছো তোমরা জীবন দেবা কোরআনের জন্য নাম লেখায়া দাও। সব সাহাবী রাসূলের সামনে দাঁড়ানো। এমন সময় আল্লাহ রাসূল সব সাহাবীর নামগুলা লিখে নিলেন। হঠাৎ করে বিশ্বনবীর একজন সাহাবী কালো মানুষ, দেখতে খুব বেশি ভালো না, নাকখানা চ্যাপটা, চোখ দুটো ছোট ছোট সাহাবী, এতিম মানুষ, একেবারে গরিব মানুষ, দুনিয়ায় তার কেউ নাই, তার আব্বাও নাই, তার আম্মাও দুনিয়ায় বেঁচে নাই, একেবারে গরিব মানুষ। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার একজন সাহাবী গো নবী, আমার দুনিয়ায় কেউ নাই, আমার আম্মাও বিদায় নিয়েছে, আমার আব্বাও বিদায় নিয়েছে, আমার দেখার মতন কেউ নাই। ও নবী, আমার মনে বড় ইচ্ছা, জিহাদের ময়দানে নাকি নাম লিখতেছেন আপনি, কোরআনের জন্য কে শহীদ হবে, জীবন দেবে, নাম লিখছেন নাকি আপনি, আমার ওই সিরিয়ালের নামটা আপনি একটু লেখায়া দেন। নবী, ওই সিরিয়ালে আমার নামটাকে একটু বসানো যাবে না? আল্লাহর নবী বললেন, তোমার নাম কি বাবা, তোমার নাম কি? বল, আমার নাম সাআদ আল আসাদ। নাম কি? সাআদ আল আসাদ। আমি গরিব মানুষ, আমার আব্বাও নয়, আমার আম্মাও দুনিয়ায় বেঁচে নাই। ও নবী, মনে বড় ইচ্ছা শহীদ হওয়ার, কিন্তু আমি তো সুযোগ পাই না, আমার নামটাকে একটু লেখায় নেবেন। আল্লাহ নবী বললেন, ও সাদি, তুমি কি জীবনে বিয়ে করছো? বলো, না রাসূল, আমি বিয়ে করি নাই, কেউ তোমার মেয়েও দিতে চায় না। আল্লাহু আকবার। নবী বলল, বিয়ে যদি না করো, ঈমান তোমার পরিপূর্ণ হয়নি। কি হয়নি? বিয়ে যদি তুমি না করো, তোমার পরিপূর্ণ ঈমান হয়নি। আর পরিপূর্ণ ঈমানদার ছাড়া জান্নাতে যাইতে পারবে? আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। সাহাবী টেনশনের মধ্যে পড়ে গেলেন, নবী আপনি যে বয়ান দিলেন, তাহলে আমি কি শহীদ হতে পারবো না? যুদ্ধের ময়দানে আমি কি যাইতে পারবো না নবী? আমার ভাগ্যে কি হলো না? আল্লাহ রাসূল বললেন, তোমার বিয়ে করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে। সাহাবী বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো দুনিয়ায় কেউ নাই, আমি বিয়ে করবো, আমার তো অভিভাবক কেউ নাই, আব্বা নাই, আম্মা নাই, আমি কালো মানুষ, দেখতেও খুব বেশি ভালো না, কে আমারে মেয়ে দেবে, আমি তো খুঁজেই পাচ্ছি না। ও নবী, আজ থেকে আপনি আমার পিতার দায়িত্ব পালন করুন, আমার বিয়ের ব্যবস্থা করে দেন। কেন? আমি জান্নাতে যাইতে চাই, আমি শহীদ হতে চাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার জীবনটা বিলায় দিতে চাই, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। বিশ্বনবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমার সামনে তুমি এসো, আমার সামনে এসো, তুমি বসো, তোমার নামটা তুমি বলে দাও। বলে, আমার নাম সাআদ আল আসাদ। আল্লাহ নবী বললেন, সাহাবী, আমি নবী আজ থেকে তোমার সন্তান হিসাবে গ্রহণ করলাম, তোমার সব বিয়ের ব্যবস্থা আমি নবী করে দেবো, তোমার টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার বলেন, আর যারা আল্লাহু আকবার। আরে দিন বিচারের জন্য, কোরআনের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। কালো মানুষ, এতিম মানুষ, দুনিয়ায় তার কেউ নাই। নবী বললেন, সাহাবী, যাও যাও যাও, আমি নবী তোমার জন্য একটা মেয়ে দেখেছি, এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। আরে এই মক্কার সবচেয়ে ধনী পরিবারের মেয়েটা তোমার জন্য আমি বরাদ্দ করে রেখেছি, তোমার জন্য আমি সিলেক্টেড করে রেখেছি। যাও, এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী পরিবার হচ্ছে ইবনে ওহাবের পরিবার, যাও ওখানে যাও, মেয়ের বাড়িতে গিয়ে সালাম দাও, বিশ্বনবী সালাম দিয়েছে, এই কথা বলো, দারোয়ানকে বলো বিশ্বনবী সালাম দিয়েছে, মেয়ের বাপের সাথে তুমি সরাসরি কথা বলো। আল্লাহু আকবার বলে। সাহাবী বললেন, নবী, তা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব না রে নবী গো, সম্ভব না। আমি এতিম মানুষ, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, দুনিয়া আমার কেউ নাই, আমি দেখতেও খুব বেশি ভালো না, কালো মানুষ, আমার নাকগুলা বুসা, আমার চোখগুলো চ্যাপটা, কে আমার মেয়ে দেবে? আর আপনি দেখেছেন এই মক্কার ভিতরে উচ্চ বংশীয় ঘরের মেয়ে ইবনে ওহাব, তার সুন্দরী মেয়ের জন্য কত রাজ দরবার থেকে অনেক প্রস্তাব আসে, কারোর প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। আর আপনি আমার ওই উচ্চ ফ্যামিলিতে আপনি আমার জন্য মেয়ে দেখার কথা বলছেন, আমি তো জীবনে যাব না, ওখানে যদি যাই আমার খালি হাতে ফেরাবেন, আমার পিঠে বস্তা বেঁধে বাড়ি আসা লাগবে। কথা বলেন না? আমাদের সমাজের নিয়ম আছে, দেখবেন মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, এখন কমিটি চাপ দিয়ে বলে, হুজুর এখনো বিয়ে করিনি, পিছনে নামাজ হবে না, এই ফতোয়া দেওয়ার লোকের সংখ্যা কম না বেশি? হ্যাঁ,
বেতন দেওয়ার নামে খবর নেই, হুজুরের পিছনে নামাজ হবে না, এই ফতোয়া নিয়ে ব্যস্ত এরকম পাবলিক কিন্তু সমাজে আসে না নাই? এখন হুজুর যখন বললো মেয়ে দেখেন, মেয়ে দেখার ব্যবস্থা করেন। এখন মসজিদ কমিটির সভাপতি যদি এই বুড়িহাটি বাজারের সবচেয়ে ধনী পরিবারের মেয়ের যদি প্রস্তাব দেয়, মসজিদের ইমামের প্রস্তাব, ওই ইমাম সাহেব বিয়ে করবে ওখান গিয়েও ও পিঠে চালা থাকবে? এখন রসুল বলল তুমি যাও, এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী পরিবার কোন পরিবার, ওই পরিবারে যাও, রসুলের সালাম পৌঁছাই দাও। রসুলের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মনে হয় জীবন আর বিয়ে হবে বলে আমার আর মনে হয় না। আল্লাহু আকবার বলেন। গরিব ফেরি পরিবার দেখতে পারেননি আপনি? আমি যেমন গরিব, আপনি গরিব পরিবার দেখেন, ওই ধনী পরিবারে আমি যাব না। ও নবী ওখানে গেলেই আমি আসতে বাড়ি আসতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাবি, আমি নবী যা জানি তুমি কিন্তু তা জানো না। আল্লাহু আকবার বলেন। যাও যাও যাও, ইবনে ওহাবের বাড়িতে চলে যাও, গিয়ে নবীর সালামটা পৌঁছাই দাও। সাহাবীর মনটা খুবই খারাপ, এক পা হাঁটে আর দুই পা পিছায়, এক পা সামনে দুই পা পিছানে। কি যে হয়, কি যে হয়, মায়ের কি খাওয়া লাগে কি লাগে না, এই টেনশানে উনি যায়, কিন্তু একবার সামনে যায় একবার পিছে যায়। কি করবো, যাবো না না যাবো? কিন্তু অনুমতি দিয়েছেন কে? রসুল। রসুলের কথা তো ওভারটেক করার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলের সাহাবী সাআদ আলা সাআদ চলে গেলেন ইবনে ওহাবের বাড়ির সামনে। দারোয়ানকে বলে, দারোয়ান, আমাকে বিশ্বনবী পাঠিয়ে দিয়েছেন, যাও এই বাড়ির মহাজনকে একটা আমার সামনে ডেকে নিয়ে আসো, ইবনে ওহাবকে আমার সামনে নিয়ে আসো, বিশ্বনবী সালাম দিয়েছেন। মেয়ের বাপ ঘর থেকে বাইর হলো। বাইর হওয়ার পর মেয়ের বাপ বলে, এই ছেলে তোমার নাম কি, তোমার পরিচয় কি, কে তুমি, তুমি কি করতে এসছো আমার বাড়িতে? মেয়ের বাপের মেজাজ গরম না ঠান্ডা? খুব বেশি গরম হয়ে গেল। বলে, ও ইবনে ওহাব, আমি নিজে ইচ্ছাকৃতভাবে আসি নাই, আমারে যিনি পাঠাইছেন যিনি, তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ। এই মক্কার অসংখ্য যুবক নাকি তার প্রস্তাব দিয়ে রাখছে, অনেক রাজদরবার থেকে তার জন্য প্রস্তাব আসছে, কিন্তু না 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 না, এই বিয়ের ঘটক হয়েছেন বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমারে পাঠাইছেন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? মেয়ের বাপের মাথাটা গরম হয়ে গেল। দারোয়ানকে বলো, দারোয়ান, আমি আর দুই চোখ দিয়ে এই ছেলেটাকে দেখতে চাই না, ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দাও, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দাও। ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিল। আল্লাহ রসুলের সাহাবী দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ও নবী, আমার মনে বড় ইচ্ছা ছিলাম ওই জায়গায় যাব না, আপনি কেন আমারে পাঠালেন? আমি জানি আমার অপমান করবে, আমি জানি আমারে মারধর করবে, সেটাই আমি করলো, কিন্তু নবী আপনার কথা তো অবহেলা করার ক্ষমতা আমার নাই, জন্য আমি গিয়েছিলাম। নবী গো, বড় ইচ্ছা ছিল জান্নাতে যাব, ঈমান পরিপূর্ণ করব, কিন্তু মনে হলো না আমার জান্নাতে যাব হয়তো হবে না। রসুলের দরবারে দু চোখ তত্তর করে পানি পড়ে রসুলের দরবারে গিয়ে কাঁদে। আল্লাহ নবী বলেন, সাহাবী, কেন তোমার চোখে পানি, তুমি কেন কাঁদো, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতে চাই না, কিন্তু আপনি আমারে পাঠাইছেন, আমি জানি একটা অঘটন ঘটে যাবে। মেয়ের আব্বা আমারে ঘাট ধাক্কা দিয়া বাহির করে দিয়েছে, বলে এই ছেলের সাথে কখনো মানায় না। এই মক্কার ভিতরে তুই এতিম মানুষ, কালো মানুষ, দেখতেও খুব বেশি ভালো না, তোর কোনো টাকা পয়সা নাই, তুই কেন আমার মেয়ের জন্য আসলি? এই সাহস তোরে দিল কে? নবী, আমি জীবনে বিয়ে নাও করব, কিন্তু ওই পরিবারে আমি আর জীবনে যাব না। আল্লাহু আকবার বলে। ও নবী, বিয়ের দরকার নেই, কিন্তু ওই পরিবারে যেন আমার আপনি আর পাঠাইয়েন না। সুবহানাল্লাহ। এখন জীবনের সাথে মিলান, বাস্তবতার সাথে মিলান। মসজিদের ইমাম, একজন হাফেজ আলেম মানুষকে যদি উচ্চ বংশীয় কোনো পরিবারে প্রস্তাব দেওয়া হয়, তো দেখবেন মেয়ের বাপের সেই মেয়ের মার জ্বালা বেশি। আমার মেয়ের বিয়ে দেবো ওই জায়গায়, 5,000 টাকা বেতন পাই, ও তোমার মেয়ের কসমেটিক কিনতে লাগবে, এরকম বলে না? ও হয় না ও, কিন্তু ইমাম সাহেবের 5,000 টাকার ভিতরে বরকত দান করে দেয়, তিনি কে? কথা বলেন না কেন, তিনি কে? রসুলের মনটা খারাপ হয়ে গেল। সাহাবীকে দেখে বিস্ময় বললেন, সাহাবী, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার কাঁদার কোনো কারণ নাই, আমি নবী তোমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। নবী যখন আছে তোমার টেনশন করা লাগবে না, তুমি হতাশ হও না, যাও যাও যাও, আর একবার তুমি ওখানে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের সাহাবী বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রসুল আগে তো ঘাট ধাক্কা দিয়েছে, আর এবার মনে হচ্ছে মায়ের আমার ফরজ হয়ে গেছে।
আপনি আমার পাঠাই নে, বিপদ আর ফেলেন না, আমি আর বিয়েই করবো না জীবনে। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা বুড়িয়াটি উত্তরপাড়া মসজিদের জামা মসজিদের সুযোগ্য সভাপতি মতিউর রহমান মল্লিককে এবং ভাই আব্দুর রাজ্জাক এর সাথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। লা ইলাহা পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত নাম থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। বলেন দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইকো হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিহারে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিহারে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির নাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠায়া, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কখনো ওই মেয়ের বাড়িতে যাইতে পারবো না, আমার অপমান করেছে, আমার গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। ও নবী, আমার আপনি আর পাঠাবেন না, অন্য জায়গায় আমার জন্য বিয়ের প্রস্তাব দেন, অন্য জায়গায় মেয়ে দেখেন, কিন্তু ওই বাড়িতে আমি আর যাব না। আমার নবী বললেন, ও সাদ রে, টেনশন করো না, হতাশ হও না, নিরাশ হও না, টেনশনের করার কোনো দরকার নাই। আমি নবী তোমার একবার ঘোষণা দিয়ে দাও, আরেকবার তোমার একবারের জন্য ওই বাড়িতে যাও, ওই বাড়িতে তুমি আরেকবার যাও, গিয়ে বলো বিশ্বনবী সালাম দিয়েছেন। এবারও তুমি যাও, আগের বার আসছে কাঁদতে কাঁদতে, এবারও তুমি হাসবা হাসতে হাসতে। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন। আগের বার তুমি কেঁদেছ, আর কাঁদা লাগবে না, আমি নবী ঘোষণা দিলাম, নবীর কথা সত্য না মিথ্যা। ও সাহাবী গো, প্রথমবারও তুমি কেঁদেছো, এবার তুমি হাসতে হাসতে আসবা। সাহাবীর মনটা একটু ভালো হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। সাহাবী দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আবার বাড়ির সামনে গিয়ে বলে, ও দাঁড়ান, তুমি কি জানো না বিশ্বনবী আমারে পাঠাই দিয়েছে রে, আমারে পাঠাই দিয়েছে, নবীর সালাম একটু মেয়ের বাপের কাছে পৌঁছায়া দাও। আরে বিশ্বনবী আমারে পাঠাই দিয়েছে। মেয়ের বাপ ঘর থেকে বাহির হয়ে বলে, তুমি কে, তোমার নাম কি? বলে, আমি সেই সাহাবী সাদ আল সাদ। আল্লাহু আকবার বলেন। আগের বার তুমি আমার ধাক্কা দিয়েছিলে, আমি সেই সাহাবী। আরেকবার তোমার কাছে আসছি তোমার মেয়ের জন্য। আমারে পাঠাইছে, দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠাই নাই, আমারে পাঠাইছে আখিরি জামানার পয়গম্বর, যে নবী সুপারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, যে নবী জান্নাতে না গেলে কোনো মানুষ কিন্তু জান্নাতের দেখা পাবে না, ওই নবী আমারে পাঠাইছে। যে নবীর সম্মান আল্লাহর পরে, যে নবীর তো সম্মান সবচেয়ে বেশি, ওই নবী আমারে তোমার বাড়ি পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
সম্মানিত ভাইরা আমার, মেয়ের বাপ বলে না 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 না, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব না। নবী পাঠাইছে তাও আমি মেনে নিতে পারবো না, তোমার সাথে আমার মেয়ে কখনো মানায় না, এটা কখনো সম্ভব না। ঘর থেকে মেয়ে বলে আব্বা, ও আব্বা, কারে গলা ধাক্কা দিলেন আর কাকে আপনি বললেন নবীর কথা মানবো না? আপনি কি নবীরে চেনেন আব্বা? নবীরে চেনেন? এক সেকেন্ডের জন্য আব্বা আপনি কথা উইডোর করে নেন। যে রূপ যৌবন আল্লাহ আমার দিয়েছেন, আপনাদের সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ যদি চায় আপনার সম্পদ মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে কি পারে না? ও আব্বা, আমি মেয়ে ঘর থেকে শুনেছি বিশ্বনবী নাকি প্রস্তাব দিয়েছে, নবীর প্রস্তাব ফেরাই দেওয়ার মতন ক্ষমতা মক্কার মদিনায় কারণ নাই, আর আপনি কেন প্রস্তাব ফেরাইয়া দিলেন? আমি মেয়ে তো রাজি হয়ে গিয়েছি, আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যান আব্বা। আমি মেয়ে রাজি হয়ে গেলাম। বিয়ের সত্য ছেলে আর মেয়ে যদি রাজি হয়, বিয়ে হবে কি হবে না? কথা বলেন না কেন? যত জ্বালা মেয়ের বাপ আর মা। ছেলে সরকারি চাকরি করে কিনা, ব্যাংকে কত টাকা আছে, ইমামতি চলবে না, ও ব্যাংকে কত, এ ব্যাংকে কত, ও বিলে কয় বিঘা জমি, ওই বিলে কয় বিঘা জমি, ওই জমির হিসাব করতে করতে মেয়ে বিয়ে দেওয়ার কথা ভুলে যায়। কথা বলেন না কেন? সামনে ভাইরা আমার, মেয়ে ঘর থেকে বলে আব্বা না 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 না, আপনি প্রস্তাব ফেরাইয়া দেবেন না। আপনি প্রস্তাব যদি ফেরাইয়া দেন আমার আল্লাহ কিন্তু অখুশি হয়ে যাবার। একটা কথা আমি আপনারে বলে দেই, দেখেন এমন কঠিন মুহূর্ত যখন তৈরি হয়ে গেল, পিতার মত নেই, মেয়ের মত। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজ এরকম কিন্তু হয়, মেয়ের মত হয়, মেয়ের মার মত হয় না, বাপের মত হয় না। এরকম হয় কি হয় না? হয় না? মেয়ে বলল একটা কথা আমি আপনারে বলি, আমার যে সৌন্দর্য রূপার যৌবন দিয়েছেন আমার আল্লাহ, আপনার সম্পদ দিয়েছেন কিন্তু আমার আল্লাহ যদি চায় কোন আর ফায়া কোন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, সময় কিন্তু আর লাগবে না। ও আব্বা, একটা কথা আমি আপনারে বলি, আপনি সিদ্ধান্ত নেন, ওই ছেলের সাথে বিয়ের আপনি মত দেন। বাপ বলে জীবন থাকতে আমি কখনো মত দিতে পারবো না, কখনো সম্ভব নয়। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যা 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 যা, আমার বন্ধু প্রথম প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব হাইলাইট করে দিয়েছিল মেয়ের বাপ, আমার বন্ধু দ্বিতীয়বার প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব যদি ফেরায়া দেয় আমি আল্লাহ কিন্তু সহ্য করব না। জিব্রাইল এসে বলে, জিব্রাইল ওখানে দাঁড়ায় কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা দালালাম মুবিনা। আপনার সিদ্ধান্তের উপর কিন্তু কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, কোন মুমিন নারী এবং পুরুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো প্রস্তাব যদি যায়, ওই প্রস্তাব যদি না মেনে নেয় সে পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, সে কিন্তু নীতিভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ মেয়ে বলে, আব্বা আমার বিয়ের সম্বন্ধে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন, আপনি মেনে নেন, না হলে আমি কিন্তু মত দিয়ে দিলাম। আরে আব্বা আপনি মত দিয়ে দেন, আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, আমি গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। ও আব্বা আপনি দ্বিমত করেন না, বাপের মত হয়ে গেল। সাহাবীর মন খারাপ না ভালো? রাসূল কি বলছিল? যাবা 800 কাঁদতে কাঁদতে যাবা না, আসছিলে তুমি কাঁদতে কাঁদতে, এবার আসবা কি করতে? সাহাবীর মন ভালো হয়ে গেল। মেয়ে ঘর থেকে বলল, রাসূলের সাহাবী আমি মেয়ে তো মতামত ঘোষণা করলাম, তুমি দেড়মোহরটা বিশ্বনবীর কাছে ঠিক করে নাও। আল্লাহু আকবার বলেন। আমাদের তো দেড়মোহর ঠিক করে দেয়, ছেলে যদি 3000 টাকা বেতন পায়, দেড়মোহর 3 লাখ। হ্যাঁ, ভুগি মরুক কে? ও ভুগি মরুক কে? আল্লাহু আকবার। দেড়মোহর রাসূল বলেন সহজ করো। কি করো? সহজ করে দাও। মেয়ে ঘর থেকে বলল,
বিশ্বনবী যদি ঘটক হয় তাহলে কিন্তু সাধারণ কোনো ঘটক তিনি নয়। দেড়মোহর ছেলেকে বললো তুমি রসুলের দরবারে গিয়া দেড়মোহর ঠিক করো, তারপর বিয়ে হবে। হাসতে হাসতে আল্লাহ রসুলের সাহাবী রসুলের দরবারে যায়। রসুল বলল, সাদ প্রথমবার কাঁদলে এখন কেন হাসো, কি হয়েছে বলো? সুবহানাল্লাহ বলে, এখন কেন হাসো? বলে, নবী গো কাজ হয়েছে। কি হয়েছে? কাজ হয়ে দান বেরিয়ে গেছে। রাসূলের সাহাবী বললেন, সাদ এখন তুমি হাসতে হাসতে হাসছো, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি নবী তোমার জন্য 400 দিরহাম দেড়মোহর ধার্য করছি। কয়শো? 400। সাহাবী বললেন, নবী এবার মনে হয় বিয়ে আর হবে না। আমার নেই বাপ, আমার নেই মা, দুনিয়ায় কেউ নাই, আমার 1 টাকা পর্যন্ত নেই, আর আপনি 400 দিরহাম ধার্য করেছেন, ও বিয়ে আমার আর হবে না। সুবহানাল্লাহ বলেন নাকি? নবী বললেন, ও সাহাবী, দেড়মোহর ধার্য আমি নবী করেছি, পরিশোধ কিভাবে করতে হয় আমি নবী আমার মাথায় আছে, তুমি টেনশন করার দরকার নাই। আমি 4 জন সাহাবীর নাম তোমারে বলে দিলাম, 4 জন সাহাবীর কাছে গিয়ে শুধু বলবা বিশ্বনবী সালাম দিয়েছেন, বিবাহ হবে, দেড়মোহর ধার্য করেছে, আর কিছু বলা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, নবী 4 জন সাহাবীর কাছে আমি চলে যাই, আর দেরি করবো না, কেন বিয়ে হবে আনন্দের বিষয়, আর দেরি করা যাবে না। চলে গেলেন আবু বকরের কাছে, গিয়ে আবু বকর বিশ্বনবী আপনার সালাম দিয়েছেন, আমার বিবাহ ঠিক হয়ে গিয়েছেন, ওই মক্কার ইবনে ওহাবের মেয়ের সাথে। আবু বকর আলহামদুলিল্লাহ, নাও এইগুলা তুমি রেখে দাও। ওই টাকাগুলা রেখে দৌড়ায় গেলেন ওমরের কাছে, ওমর গো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিশ্বনবী সালাম দিয়েছেন। ওমর কিছু টাকা দিন, ওইগুলো নিয়ে গেল উসমানের কাছে। উসমান ছিল মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী। উসমান বলল, কত টাকা তোমার কম পড়েছে, আমার সাথে তুমি বলো। আমার 200 দিরহাম লাগবে, নাও 200 দিরহাম নাও। আহারে সাহাবী দৌড়াতে দৌড় রসুলের দরবারের দিকে যাচ্ছে। উসমান ডাক দিয়ে বলে, ও সাদ, কেন দৌড় মারো, আবার পিছায় এসো। আল্লাহু আকবার বলেন, কেন দৌড় মারো, আবার ব্যাগে এসো। দৌড় মারার দরকার নাই, তোমার দেড়মোহরের টাকা পেট হয়ে গেল। মার্কেটিং করা লাগবে কি লাগবে না? তোমার মার্কেটিং এর টাকা কে দেবে? নাও আর কিছু টাকা দিলাম, মার্কেটিং এর জন্য তুমি টাকা নিয়ে নাও। তুমি কসমেটিক কিনবা মক্কার বাজার থেকে, উন্নত মানের জিনিসগুলা বিয়ে শাদীর জন্য তুমি রওনা হবা। এই টাকাগুলো তুমি রসুলের দরবারে নিয়ে যাও। সাদ হাসতে হাসতে নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেড়মোহরের টাকা ম্যানেজ হয়ে গেল, আমার মার্কেটিং এর টাকা ম্যানেজ হয়ে গেল, নবী বিয়ের ব্যবস্থা করিয়ে দেন। সুবহানাল্লাহ, লা ইলাহা। কোন সাধনায় পাব গো তোমায় নবীজি, কোন সাধনায় পাব গো তোমায়, বলেন কোন সাধনায় পাব গো তোমায় নবীজি, কোন সাধনায় পাব গো তোমায়। আরে দেখলে নবীর মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিল অর্পণ নবী গো, কোন সাধনায় পাব গো তোমার। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন। সমাজ ভাইরা আমার, আলোচনা আমার শেষ দিকে, সময় শেষ, আমার টাইম কম, আস্তে আস্তে কমতে কমতে একেবারে দ্বার প্রান্তে চলে আসছে, শেষ করে দেয় এবার। এখন সামনের দিকে যায়। নবী বলল, সাহাবী গো, তোমার দেড়মোহরের টাকা ম্যানেজ হয়ে গিয়েছে, তোমার মার্কেটিং এর টাকাও কিন্তু ম্যানেজ হয়ে গিয়েছে। ও সাহাবী, টেনশন করো না, হতাশ হও না, তুমি যাও মক্কার বাজারে যাও, মক্কার বাজারে গিয়ে তুমি কিছু কসমেটিক কিনে নাও। আল্লাহ রসুলের সাহাবী মক্কার বাজারে গেল। যাওয়ার পর হঠাৎ করে বিশ্বনবী আলান দিল, জিহাদ ওয়াল জিহাদ ফি
সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান, তোমরা কে আসো জান এবং মালের বিনিময়ে তোমরা জান্নাত ক্রয় করবে? কে আসো আজকে ময়দানে জান্নাত বিক্রি হবে? সাহাবীর মাথার মধ্যে খটকা লাগলো, না 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 না, আমি বিয়ে করতে চাইছিলাম তো জান্নাতে যাওয়ার জন্য, আমি জান্নাতে যাওয়ার জন্য তো এর মোহরের টাকা জোগাড় করেছি, মার্কেটিং এর টাকা জোগাড় করেছি আমি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু মক্কার বাজারে মার্কেট করতে এসে দেখি জান্নাত বিক্রি হচ্ছে। আমি মক্কার বাজারে দেখি জান্নাত বিক্রি হচ্ছে। আমি আর দুনিয়ার মার্কেট করতে চাই না নবী, দুনিয়ার মার্কেটিং এর দরকার আমার নাই। ওই জান্নাতে যাওয়ার জন্য কত কষ্ট আমি করেছি, আমি সাহাবীর দ্বারে দ্বারে গিয়ে 1.5 মোহর টাকা কালেকশন করেছি। না 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 না, মক্কার বাজারে জান এবং মালের বিনিময়ে যদি জান্নাত বিক্রি হয়, ওই জান্নাতের জন্য তো আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এখন আমি আর বিয়ে করবো না, আমি সরাসরি জান্নাতে ঢুকে যাবো। সাহাবী করল 1.5 মোহরের টাকা দিয়া তরবারি কিনলো, 1.5 মোহরের টাকা দিয়া তরবারি কিনলো, আর মার্কেটের টাকা দিয়া একটা ঘোড়া কিনলো। ঘোড়া কিনে রসুলের দরবারে চলে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তুমি কেন তরবারি আর ঘোড়া নিয়ে আমার কাছে আসছো? তোমার তো আসার কথা না, তোমার তো বিয়ে ঠিক করছি আমি, ওখানে তুমি চলে যাও। বলে, নবী আমার বিয়ে ঠিক করছেন, আমার ইমান পরিপূর্ণ হবে, আমি জান্নাতে যাবো এই জন্য। কিন্তু মদিনার মক্কার বাজারে যখন আমি গেলাম, মক্কার বাজার হঠাৎ করে ইলান হয়ে গেল, মাইকিং হয়ে গেল, জান্নাত বিক্রি হবে, কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত? ও নবী, এই জান্নাতে যাওয়ার জন্য আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু মক্কার বাজারে গিয়ে দেখি জান্নাত বিক্রি হচ্ছে, এজন্য 1.5 মোহরের টাকা দিয়ে চাবুক কিনলাম, মার্কেটের টাকা দিয়ে আমি ঘোড়া কিনলাম, আমি যুদ্ধের ময়দানে যাব, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার জীবন আমি বিলায়া দেব, আমি রক্তাক্ত মরুভূমি, রক্তাক্ত প্রান্তর আমার জীবনটা আমি বিলায়া দিতে চাই, আমি আমার জীবন দিয়ে প্রমাণ করতে চাই আমি জীবনের সব ত্যাগ করেছি কোরআনের জন্য, 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে চাই না। নবী বললেন, সাহাবীরা জিহাদের ময়দান কায়েম হয়ে যাবে, কে কে আজকে জীবন দিতে প্রস্তুত? তোমরা আমার সামনে নাম লেখায়া দাও। সুবহানাল্লাহ বলে, সব নাম লেখায় দাও। সব সাহাবী নাম লেখায়। আরে রসুলের সাহাবী সাদ রসুলের সামনে যাইতে ভয় লাগতেছে না, রসুল রাগ করবে। উনি করলো কি, ওই মরুভূমির এক কর্নারে দাঁড়াইয়া মুখে একটা কালো কাপড় পিছালো। কি কাপড়? কালো কাপড় পিছালো, যেন নবী না দেখতে পায়, না বুঝতে পারে। হঠাৎ করে রসুলের চোখ চলে গেল দূরে, ওই যে যুবকটা কে, এই কালো মতন যুবক, এক কালো আর মুখী কাপড়, কি কিরাম লেগ দিতালি ভূতির মতন ভাবনা আমরা বলি না। আহারে রসুলের সাহাবী কালো মানুষ, মুখে কালো কাপড় পিছাইছে, এই কারণে উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত অবলম্বন করছে রসুল যেন না চিনতে পারে। কিন্তু নবীর চোখ ফাঁকি দেওয়া এত সহজ? দূর থেকে নবী বললেন, ওই বেচারাকে সামনে নিয়ে এসো। সাহাবীরা মনে করতে শত্রু মনে হয়, কেউ মারার জন্য প্রস্তুত নিয়েছে। রসুল বলছে, স্টপ, গায়ে হাত দিও না, আজকে এই ময়দানে কোনো মুনাফিক আসতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এমন সময় সাহাবীরা বললেন, নবী দূরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সন্দেহ হয় এ গুপ্তচর হবে মনে হয়। এরকম গুপ্তচর আছে না আমাদের সমাজে? দেখবেন এখন মুনাফিকের সংখ্যা বেরিয়ে গেছে। কথা বলেন না কেন? মুনাফিক, সামনে মুনাফিক, বাই মুনাফিক, ডাইনে মুনাফিক, পিছে মুনাফিক, নামাজের সামনের কাতারে মুনাফিক, পিছে কাতারে মুনাফিক, মুনাফিকে মুনাফিক, গোটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সামনে ভাইরা আমার আসেন, সামনের দিকে যায়। নবী দূর থেকে বলল, ওই ব্যক্তিটাকে, নাম কি, পরিচয় কি, আমার সামনে নিয়ে আসো। হঠাৎ করে সাহাবীরা তার 2 হাত ধরে সাহাবীরা সামনে নিয়ে বলে, এই বেচারা তোর নাম কি, মুখ খোল, কাপড় খোল। সুবহানাল্লাহ বলে, এই কিছু বললেন না, সমস্যা আছে, কিছু বললেন না, কি আছে, সমস্যা আছে, চেপি যান। সাহাবীরা এখানে চাপাচাপির কোনো সুযোগ নেই, খোল। আল্লাহু আকবার। এমন সময় রসুল বলল, আজকে যুদ্ধের ময়দানে কে কালিমার পতাকা কার হাতে আমি দেবো? কি আছে তোমরা কালিমার পতাকা নিবা? দূর থেকে বললেন, নবী গো, আপনি এবার কি আমার চিনতে পারছেন? আমার হাতে আপনি কালিমার পতাকা তুলে দেন, ইসলামের পতাকা আমার হাতে তুলে দেন। আমি তো আমার জীবনের সব ত্যাগ করেছি ইসলামের জন্য, আমার জীবনের সব কিছু কুরবানি করেছি কোরআনের জন্য। ও নবী, আর যুদ্ধের ময়দানে নবী গো, আমি সাধারণ কোন মানুষের কাছে থাকতে চাই না,
আমার বিয়ের টাকা দিয়া, দেড়মহরের টাকা দিয়া, মার্কেটিং এর টাকা দিয়া তরবারি আর ঘোড়া কিনেছে, আজকে যুদ্ধের ময়দানে শহীদ হব নবী গো। কারোর হাতে কালিমার পতাকা দিবেন না, আমার হাতে আপনি ইসলামের পতাকা তুলে দেন। আজকে ময়দানে আমি নেতৃত্ব দেব, আমার জীবন দিয়ে প্রমাণ করব ইসলামের জন্য জীবন, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনের সব ত্যাগ করব, কিন্তু আমি বাতিলের কাছে কখনো মাথা নত করব না। সম্মানিত ভাইরা আমার, এইরকম পরিস্থিতি আমাদের জন্য যদি আসে, ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য আবার যদি আমাদেরকে ডাক আসে বিপ্লবের জন্য, মাথায় কফনের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি কারা কারা, দুহাত তুলে লেখা দেখান তারা কারা। স্লোগান তো ভুলিয়ে গেছেন 5 তারিখে পরে, আর মনে হয় না। একসময় এমন হতো, বিগত সময় দীর্ঘ 17 বছর 16 বছর যারা ছিল, ওই সময় মাহফিল আলোচনা করতে স্লোগান যখন হয় তখন মনে হয় বারুদের আগুন জ্বলতেছে। কথা বলেন। আর এখন সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষ দিকে চলে যাচ্ছি, একবার সংক্ষেপ দিলের কান দিয়ে শোনেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলের সাহাবী বলেন, নবী কালিমার পতাকা আমার হাতে ধরায়া দেন, আজকে ময়দানে আমার নেতৃত্বে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহ নবী কালিমার পতাকা সাদ আল আসাদের হাতে দিলেন, দেওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল, দুর্দান্ত যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা একের পর এক তীর নিক্ষেপ করলো, অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলো, অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেল। এমন সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই যুদ্ধের ময়দানে কতজন ব্যক্তি শাহাদাত বরণ করেছে, সবার লাশখান আমার সামনে নিয়ে আসো। আনার পর বিষ্ণুবী বললেন, আজকে যুদ্ধের যিনি সেনাপতির দায়িত্ব ছিল সাদ আল আসাদ, তিনি কই, সে কই? বলে, নবী আমরা তো ময়দানে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? তার লাশটা তোমরা আমার সামনে খুঁজে নিয়ে আসো। নবী এই কথা বলার পর সাহাবীরা তন্ন তন্ন করে মরুভূমি খুঁজতেন। মরুর এক কন্যারে সাদের লাশখানা পড়ে আছে, রক্ত মাখা লাশ, গায়ে বালিগুলো জড়াইয়া গিয়েছে, কালো মানুষ, বালিগুলো চিকচিক করতেছে। সাহাবীরা কাঁধে করে রাসূলের সামনে নেবে, নবী আপনার সেই সাহাবী সাদের লাশখানা আপনার সামনে আসলাম, আপনি একবার দেখুন। আল্লাহর নবী দু চোখ ভরে কাঁদলেন, আল্লাহ আমার এই সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বিয়ে ত্যাগ করেছে, দেড়মহরের টাকা দিয়া, মার্কেটিং এর টাকা দিয়ে অস্ত্র কিনে শহীদ হয়েছেন, দুনিয়ার কোনো সুখ তিনি গ্রহণ করতে পারে নাই, স্ত্রীর ভালোবাসা কেমন কখনো উপলব্ধি করতে পারে নাই। ও আল্লাহ, আমি আজ আমার সাহাবীর প্রতি খুশি হয়ে গিয়েছি, আল্লাহ তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও। আমার আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ও গোলাম শুনে রাখো, আমার কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শুনতেছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন লাশ আনলো, আনার পর বিশ্বনবী নিজে হাতে গোসল করালো সাহাবীর লাশখানা। অন্য সাহাবীরা কান্দার বলে, আল্লাহ কি কপাল সাহাদের কপাল, বিশ্বনবী নিজে হাতে দাফন কাফন করাচ্ছে, কি কপাল সাহাবীরে। ওই জায়গায় যদি আমরা থাকতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। এমন সময় বিশ্বনবী হঠাৎ করে সাহাদের লাশখানা দেখার পর আল্লাহর রাসূল হাসলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, লাশ দেখি কি হাসে? সবার মনটা খারাপ থাকে না? লাশ দেখে হাসার পর কিছুক্ষণ পর রসুল আবার কাঁদলেন। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুক্ষণ পর রসুল আবার মুখ ঘোরালেন। আল্লাহু আকবার বলেন। তাহলে রসুল কয়টা দৃশ্য দেখালেন? প্রথম কি করলেন, তারপর কি করলেন, তারপর কি করলেন? কারণ কি? এখন সাহাবীরা বলছে, নবীর কাছ থেকে এই 3টা ফতোয়া যতক্ষণ পর্যন্ত শুনতে না পারবো, আমরা রসুল কি 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেবো না। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা সাহাবী সাহেব। রসুল আপনি কেন হাসলেন লাশ দেখে, আবার কোনো কাঁদলেন, আবার কোনো মুখ ঘুরাই দিলেন? এরকম হয় কি হয় না? সম্মানিত ভাইরা আমার, এখন সব কথার এক কথা, ইসলামের জন্য, দ্বীনের জন্য ময়দানে যদি আমাদেরকে ডাক আসে, আপনারা যাইতে পারবেন ইনশাল্লাহ? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। হাত তো উঠেছে খুব চাপের মধ্যে, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই,
বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা সব ঘরে ফিরে যাও। সাহাবীরা বললেন, নবী গো, আপনি সাদের লাশ দেখে হাসলেন, আবার কেন কাঁদলেন, আবার কেন মুখ ঘোরালেন? আপনি না উত্তর দেওয়া পর্যন্ত ময়দান ছেড়ে দেবো না, নবী বলতে হবে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা আমি যা জানি তোমরা তা জানো না, শোনার দরকার তোমাদের নেই। সাহাবী আবু বকর বলছেন, নবী শুনবো, বলাই লাগবে আপনার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, আমি প্রথম কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, প্রথম কথা যেটা আমি হাসলাম কারণ হচ্ছে একটাই, আমি হাসার কারণ হচ্ছে আমি দেখলাম আমার সাহাব যখন আমি দাফন কাফন করাচ্ছি, আমি দেখলাম আসমান থেকে আল্লাহ জান্নাতি হুরগুলা নাজিল করতেছেন সাহাবীর জন্য। আল্লাহু আকবার। আরে আমার সাহাবী সাদরে দুনিয়া স্ত্রীর স্বাদ পাই নাই, বিয়ের স্বাদ কখনো গ্রহণ করতে পারি নাই। আহারে কত কষ্ট না তিনি করেছেন, স্ত্রী কেমন দেখতে পারি নাই, 1.5 মোহর টাকা দিয়া শাহাদাত বরণ করেছেন, যুদ্ধের ময়দান বস্ত্র কিনেছেন। আর আমার আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে জান্নাতি হুরগুলো আমার সাহাদের জন্য বরাদ্দ করেছেন। এই দৃশ্য দেখার পর আমি নবী একটু হাসলাম। আল্লাহ, ও নবী আপনি কেন কাঁদলেন? রসুল বলল, আমি কাঁদার কারণ আমার সাহাবীর দুনিয়ায় মা নাই, তার আব্বা নাই, এতিম মানুষ, তার দুনিয়ায় কেউ নাই, কালো মানুষ বলে সবাই ঘৃণা করতো। আরে নাক গোলা চ্যাপটা, চোখ গোলা ছোট ছোট, সবাই ঘৃণা করতো। আমি দেখলাম আমার সাহাবী কত মানুষ অপমান করতো। আর আমার একমাত্র কাদার কারণ দিনকে এত পরিমাণ ভালোবেসেছে, এত মহব্বত করেছে, জীবনের সব বেলাই দিয়েছে, নিজের যৌবন বেলাই দিয়েছে। আর এই দৃশ্য যখন আমার মনে পড়ে, আমি নবী আমার চোখ দিয়া দরকার করে পানি ঝরে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই দিন কায়েমের জন্য যদি আমাদের জীবন থেকে জান এবং মাল কুরবানি করতে হয়, এই কুরবানি করতে রাজি কারা? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন তারা। হাত নামান। সম্মানিত ভাইরা, বেশি ডিস্টার্ব আপনাদেরকে করবো না। এই কোরআনের ময়দান চালু থাকুক, এই মাহফিল চালু থাকুক, কোরআনের এই বাগান তৈরি হোক, আরো বড় আকারে হোক। এটা আপনারা চান কি চান না? ইনশাল্লাহ হাত তোলেন তো কারা চান দেখি। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা চাতক পাখির মতন আলোচনা শুনেছেন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। কথা হচ্ছে একটাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য যখন আপনাদের কাছে কিছু চাওয়া হবে, আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ। আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, অর্থর মালিককে, খরচ করার মালিককে। যাই হোক, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, অর্থর মালিক আল্লাহ, খরচ করার মালিক কি? আমরা না? এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, দেখেন রসুল যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন, সব সাহাবীকে আল্লাহ রসুল বলেন, যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই বলো। কি করো? ঝাঁপাইয়ে বলো। এখন সব সাহাবী ঘর থেকে সব নিয়ে চলে গেল। কেউ 1 বস্তা, কেউ 2 বস্তা, কেউ গম, কেউ আটা, কেউ জব, কেউ মগ, যা ছিল সব নিয়ে সাহাবীরা কাতারে কাতার রসুলের দরবার, রসুল এইগুলো দান করে দিলাম, এইগুলো সব কিছু দিয়ে দিলাম। এখন আল্লাহ রসুলের বিখ্যাত আবু বকর ছিলেন রসুলের সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। আবু বকর বলছে, আমার তো কিছুই নাই, আমি কি দেবো? আল্লাহু আকবার বলেন, আমার তো কিছুই নাই, আমি কি দেবো? সব সাহাবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আবু বকর লজ্জায় যেতে পারে না, লজ্জা লাগছে। আবু বকর কি নিয়ে যাবো? আমার তো কিচ্ছু নাই বাড়িতে। ওনার বাড়িতে ছিল একটি পানির মগ, আর বিছানার জন্য একটা ছিল, আপনার তোষক মতো একটা ছোট্ট ছিল, উটের চামড়া, এইগুলো ছিল তার সম্বল। আবু বকর বলে, রসুল তো ঘোষণা দিয়েছেন যার যা আছে তাই নিয়ে যাওয়ার কথা। উনি সব পুটলা করে নিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন, আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ সাহাবীরা তো সব বড় বড় আঠার বস্তা নিয়ে রসুলের দরবারে দান করতেছে, আমার তো কিচ্ছু না, আমি কি দেবো? আমি তো সামনে যাইতে পারি, আমার লজ্জা লাগে। আল্লাহ রসুল সবাইকে দেখার পর আল্লাহ রসুল বলেন, এ সাহাবীরা, আমার একজনের কথা খুব বেশি মনে পড়ে, আমার দুদিনের বন্ধু, আমার শ্বশুর, আমার বিপদের সময় সবচেয়ে কাছের মানুষ, আমার একমাত্র আপন সাথী, আমার আবু বকর কই? আল্লাহু আকবার বলেন, আমার আবু বকর কই? যুগ থেকে ইসলাম বিজয় হয়েছে, দিন বিজয় হয়েছেন ধনী মানুষের টাকায় না গরিবের টাকায়? কথা বলেন না কেন? গরিবের টাকায়। আবু বকর কই? রসুল বলেন, আবু বকর কই? সাহাবীরা বলেন, নবী আবু বকর ওই কন্দরে দাঁড়িয়ে আছেন, মনটা খুবই খারাপ, সামনে ডাকো। আবু বকর, মন খারাপ কেন? কি হয়েছে তোমার? রসুল, মন খারাপের কারণ সব সাহাবীরা অনেক করে অর্থ দান করছে, আমার তো কিচ্ছু নাই নবী, আমি কি দেবো? আল্লাহ রসুল বলেন, আবু বকর কি নিয়ে আসছো? রসুল, আমার বাড়িতে যা ছিল সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কি রেখে আসছো নবী? কিছুই না, আমি খালি নবী আর আল্লাহকে আমার বাড়িতে রেখে আসছি। আল্লাহু আকবার বলেন।